তোমরা কীভাবে আয়োজন করছো, হেল্প করতে চাই। আমাদের মূলত আমাদের সম্পদ সাবেকরাই, আর আমাদের বর্তমান ম্যান পাওয়াররাই। তো বর্তমান ম্যান পাওয়াররা কাজ করে, সাবেক ম্যান পাওয়াররা তাদের সহযোগিতা করে। আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করবো। এই সিস্টেমটা সংগঠনে আমাদের ছাত্র শিবিরে করা আর কি। আমাদের তো হিউজ অ্যালাম নাই, 77 থেকে শুরু হওয়া এটা সংগঠনের অ্যালাম নাই। আপনি এরকম সংগঠন বাংলাদেশে দ্বিতীয় আরেকটা পাবেন না, যেটা হচ্ছে স্টার্টিং থেকে সকল অ্যালামনা কানেক্টেড থাকে। ছাত্র শিবিরের একমাত্র ব্যতিক্রম যে হচ্ছে রানিং ম্যান পাওয়াররা সকল অ্যালামনার সাথে কানেক্টেড থাকে, অলওয়েজ কানেক্টেড থাকে। আমার অ্যালামনাই আমার সম্পদ, আমার রানিংরাই আমার এক্সিকিউটিভ রিসোর্স। এটা দিয়ে আমাদের কাছে যেটা হয় যে ছাত্র শিবিরের যারা কর্মী সাথী সদস্য থাকে তারা তো ছাত্র জীবনের শেষে এখান থেকে ছুটি নেই, এখান থেকে শেষ তার। তারপর তিনি কর্মজীবনে যান, তিনি যেখানে থাকেন তিনি আজীবন ওই শাখার সাথে কানেক্টেড থাকেন। সাপোজ আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার পর 30-40 বছর পরেও আমার ঢাকা ইউনিভার্সিটির একটা কানেক্টেড থাকবে। ফলে আমার যেখান থেকে ইনকাম থাকবে আমি চাইবো যে আমার সংগঠনকে আমি একটু কোঅপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালামনাই এটার সাথে কানেক্টেড থাকে। এবং এটার একটা কানেক্টেড থাকার এটা বড় একটা ফিচার হইলো, মানে বড় একটা কারণ হইলো একটা ট্রান্সপারেন্সি থাকে। এবং প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানের যে টিম ওয়ার্ক, কাজের কম্পিটিশন, সবাই মিলে একসাথে কাজ করা, একটা ফিলিংসটা থাকে। এই ফিলিংসটার কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারছি।